এই যে আপনারা দেখতেছেন এই যে মেসির সেদিনকার সেই ফাউলটা আলজেরিয়ার খেলোয়াড়টাকে যে ফাউল করতেছিল পিছন থেকে। তো এই যে দেখুন এটা কিন্তু বেশ আলোচনায় রয়েছে বর্তমান এবং কেন এটাতে রেড কার্ড দেওয়া হয়নি সেটি নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা। তো এই ফাউলটি কিন্তু বা এ ধরনের ফাউল মেসি সচরাচর খুব কমই করেন। কিন্তু সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে এই ফাউলটি হয়ে গেছে। তো এইবারকার ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখতে পারি আরও এরকম অনেকগুলা গুরুতর ফাউল রয়েছে যেগুলা কিন্তু রেড কার্ড দেওয়া হয়নি। এই যে এখানে একটা দেখুন নো রেড কার্ড। আবার এইখানে দেখুন ব্রাজিল এবং মরক্কোর যে ম্যাচটা হয়েছিল সেখানেও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকেও এরকম একটি গুরুতর ফাউল কিন্তু এই মরক্কোর খেলোয়াড় করতেছিল। কিন্তু সেখানে রেফারি কিন্তু কোনো ফাউল দেয়নি। তো মেসি বলে কি আসলে খুব বেশি সমালোচনা হয় নাকি আলোচনার আসার কারণেই কিন্তু বেশি আলোচনা করে সেটি এখন কিন্তু একটা যোগ্য দাবি রাখে যে আসলে এটি মেসির ক্ষেত্রেই কি বেশি হয়ে থাকে কিনা। তো দেখুন আমরা যদি দেখি ৪টা পরপর বিষয় দেখুন এখানে কিন্তু মেসির হেটার্স যারা তারা কিন্তু এটা নিয়ে বেশ আলোচনা করে, সমালোচনা করে বা মেসিকে যারা পছন্দ করে না তারাই কিন্তু এটা নিয়ে খুব বেশি অ্যানালাইজ করার চেষ্টা করে, আলোচনা করার চেষ্টা করে। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সচরাচর ঘটে না। এগুলা অনেক সময় ক্যামেরা অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করার সময়ও কিন্তু গুরুতরভাবে ঘটনাকে উপস্থাপন করা যায় বা দেখা যায়। কিন্তু যেহেতু খেলাটা চলমান এবং সেখানে ক্যামেরা অনেক থাকে এবং ক্যামেরা অ্যাঙ্গেল বিভিন্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা হ্যাঁ, ফাউল অবশ্যই করছে। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা। সচরাচর বড় প্লেয়াররা এরকম কিন্তু ফাউল করে না। তো যেই ঘটনাটি ঘটেছে সেটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো এটার জন্য রেড কার্ড আসলে কখনোই গ্রহণযোগ্য না। আর একটা ম্যাচে শুধু একবার এরকম ফাউল করলেই তাকে রেড কার্ড দিয়ে বের করে দিলেই আসলে ফুটবলের যে সৌন্দর্য সেটাই কিন্তু নষ্ট হবে। তো এইখানে আসলে আমাদের দেখা উচিত যে মেসি বলেই কিন্তু এই সমালোচনা হচ্ছে বা যারা মেসির সমালোচনা করতেছে যে তাকে রেড কার্ড দেওয়া হয়নি বড় প্লেয়ার বিধায়, কিন্তু ঘটনা আসলে সেরকম না। তো এই ঘটনাটি কিন্তু আমরা শুধু দেখি নাই এবারকার ওয়ার্ল্ড কাপে, আমরা কিন্তু অনেকগুলো ঘটনা পরপর দেখেছি যেগুলোতে কিন্তু রেড কার্ড দেয়নি। আর বর্তমান সময়ে আমরা জানি এআই নির্ভর কিন্তু ফিফা হয়ে গেছে এবং বলের সাথেও সেন্সর রয়েছে এবং প্লেয়ারদের বায়োগ্রাম তৈরি করা আছে বিভিন্নভাবে। সেক্ষেত্রে যদি গুরুতর ফাউল হতো অবশ্যই এটা ভিআর বা রেফারি সিদ্ধান্ত নিত রেড কার্ডের বা হলুদ কার্ড যেটাই হোক না কেন। তো সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয়নি। তো এরকম ঘটনা কিন্তু এবারকার ওয়ার্ল্ড কাপে এরকম অনেকগুলো ঘটছে এবং বিশেষ করে এবারকার ওয়ার্ল্ড কাপে যে রেড কার্ড হচ্ছে সেটা কিন্তু এই এআই এর কারণে এবং বিশেষ করে অল্প সামান্য ভুলের কারণেও অনেকে কিন্তু আপনার রেড কার্ড খাচ্ছে। তো রেড কার্ড নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব স্পেশাল করে। তো আজকের বিষয়টা হচ্ছে মেসি কেন্দ্রিক। আমরা মেসির যে ফাউলটি নিয়ে বেশ আলোচনা, যারা সমালোচক বেশ আলোচনা করে এই ফাউলটিকে কেন্দ্র করে। তো এই ফাউলটি কিন্তু অনিচ্ছাকৃত। মেসির মতো খেলোয়াড় বা পরিচ্ছন্ন খেলোয়াড় কিন্তু এরকম ফাউল খুবই কম করেন। তো আপনার কাছে কি মনে হয় যে মেসি বিধায় কি এই ফাউলগুলো বা এই কথাগুলো বা এই আলোচনাগুলো বেশি হচ্ছে এবং ম্যাচে হ্যাট্রিক করার কারণে কি আরও বেশি আলোচনা হচ্ছে এই ফাউলটিকে নিয়ে কিনা সেটি কমেন্টে জানাবেন। আর এরকম অ্যানালাইসিস এবং ফুটবল বা ক্রিকেট যে ধরনেরই হোক না কেন এরকম ভিডিও পেতে আপনারা আমাদের অফসাইড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেসির এই ফাউলটি রেড কার্ড পাওয়ার যোগ্য কিনা সেটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।